আপনারা দেখতে পাচ্ছেন আমি বিশাল আকার একটি বৃক্ষের ক্যানোপি তলে দাঁড়িয়ে কথা বলছি। এর বোটানিক্যাল নাম হচ্ছে পাইনাস ক্যারিবিয়া। এর ঝাড়ু সদৃশ যে পাতাগুলি, নিডল শেপ পাতাগুলি, এটা দিয়ে যদি ঘরে নিয়ে যান তাহলে ঘর ঝাড়ু দেওয়া যাবে। এছাড়া এর কয়েকটা কোণ আছে আমার হাতে। এই কোণটা দিয়ে সাধারণত অর্নামেন্টাল শোপিস তৈরি করা যায়। যাই হোক, আজকে এই পাইন উদ্ভিদের একটা বিশেষ গুণের কথা বলবো এবং এই উদ্ভিদের একটা ব্যবহারের কথা আপনাদের সাথে বলতে এসেছি। আপনারা নিশ্চয়ই জানেন, আমরা যে বাজার থেকে অ্যান্টিবায়োটিক অথবা ভিটামিন অথবা কোনো অ্যান্টিফাঙ্গাল যে কোনো রকমের ঔষধ আমরা কিনে খাই, যদি সেটা ক্যাপসুল শেল হয়, সেই ক্যাপসুল শেলটা সাধারণত জিলেটিন শেল থাকে। জিলেটিন শেল হচ্ছে প্রাণীজ উৎস থেকে, অর্থাৎ অনেকগুলা প্রাণীর যে হাড় থাকে সেই হাড় দিয়ে তৈরি করা হয় জিলেটিন শেল। সুতরাং জিলেটিন শেল সব ধর্মের মানুষের খাবার উপযোগী নয়। বিধায় বিজ্ঞানীরা চিন্তা করতে লাগলো যে কিভাবে এই সমস্যা থেকে সমাধান দেওয়া যায় এবং অন্য একটা বিকল্প পদ্ধতি আবিষ্কার করা যায়। তখনই বিজ্ঞানীরা এই যে কনিফার জাতীয় উদ্ভিদ, যে পাইন উদ্ভিদ, এই পাইন উদ্ভিদের পাতা থেকে যে সেলুলোজটা পাওয়া যায়, হাইড্রক্সি প্রোফাইল মিথাইল সেলুলোজ HPMC, সেইটা দিয়ে একটা ক্যাপসুল শেল তৈরি করতে শুরু করলেন এবং সারা পৃথিবীতে সেই ক্যাপসুল শেল তৈরি করে ছড়িয়ে দিলেন। এবং HPMC যে ক্যাপসুল শেল, সেটা ধর্মীয়ভাবে যে কোনো ধর্মের মানুষের জন্য খেতে কোনো সমস্যা নেই এবং এটা স্বাস্থ্যসম্মত। যারা ভেজিটেরিয়ান তারাও খেতে পারে, যারা ভেজিটেরিয়ান না তারাও ভেজিটেবল ক্যাপসুল শেল খেতে পারে। সো দ্যাট এই যে কনিফার জাতীয় উদ্ভিদ অর্থাৎ পাইন উদ্ভিদের পাতা থেকে ভেজিটেবল ক্যাপসুল শেল তৈরি করা হচ্ছে, যা সকল ধর্মের মানুষের জন্য গ্রহণযোগ্য এবং সারা পৃথিবীতেই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলি ভেজিটেবল ক্যাপসুল শেল ব্যবহার করছে। তো এই হচ্ছে পাইন গাছের একটা বিশাল ব্যবহার।